হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর দেখো, আজকে আমি যাচ্ছি পিকনিকে। হ্যাঁ, আজকে আমার ফ্রেন্ডের বাড়ি পিকনিক, আর ওদের বাড়িতে আজকে যাচ্ছি, আমার ইনভাইট রয়েছে। তো আজকে খুব এনজয় হবে, অনেক দিন পর ওদের সঙ্গে দেখা, আর এত সুন্দর একটা মুহূর্ত কাটাবো আমার ভাবলেই মানে অবাক লাগছে। তো চলো আগে বেরোই, তারপর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। আমাকে তেমন কিছু নিতে বলা হয়নি, আমাকে বলা হয়েছে দুটো 7 আপ নেওয়ার জন্য। তো 7 আপ দুটোই নেবো। আর এই যে আমি তো ওদের বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পর আমি সুন্দর একটা কিটক্যাট খেয়ে নিলাম। আর দেখি ওর মানে ওরা উপরে ডেকোরেশন করেছে, উপরে গিয়ে তোমাদের সবটা শেয়ার করছি যে উপরে কী করেছে। সবাই উপরেই আছে, বাট আমি সবে আসলাম তো, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। তো চলো ওর রুমটা তোমাকে একটু দেখাচ্ছি, মানে সবাই একটু ওর রুমটা একটু দেখো, এত কিছু ওর রুমে। চলো এবার উপরে যাওয়া যাক। অনেকক্ষণ হলো আমি এখানে বসে আছি, আর যাই উপরে গিয়ে দেখি কি করছে ওরা। আজকে তো সাংঘাতিক মজা হবে, খুব এক্সাইটেড। আর এই হচ্ছে পিকনিকের থিম। রাত হলে লাইটিংগুলো আরও বেশি সুন্দর লাগবে, আর এই লাইটিংগুলো বেশ ভালো লাগে। রাত হলে বেশি ভালো লাগবে দেখতে, সুন্দর লাগবে। ছোট্ট মনে হচ্ছে বার্থডে হবে কারোর। গলিটাও ভুলে গেছে, কি করে যাবো? দাঁড়া দাঁড়া, নড়িস না কিন্তু। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী বাঁচাও। এবার পেছন দিকে ডেকোরেশন, আর সবথেকে ভালো লাইটগুলোর জন্য বেশি ভালো লাগছে। দেখ লাইটগুলো তো, ডেকোরেশন তো লাইটের জন্যই ভালো লাগে। হচ্ছে ক্রিসমাসের দিন করলে বেটার হতো। না ঠিক আছে, তো কি হয়েছে, তুই রান্না বান্না হয়ে যাবে, তারপর ওখানে বসবি তুই, আমরা ভিডিও করে দেবো। ক্রিসমাস ডেকোরেশন হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে। আর এখন রান্না বান্না হবে, ওই যে উনুনে রান্না হবে, লুচি হবে, আর কি কি হবে সবাই দেখতেই পারবে। চিকেন বেশ সুন্দর লাগছে, কালো না লাইটিং, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর করেছে, আর অনেকটা কষ্ট করে অনেক সময় ধরে ওরা বানিয়েছে। তো আমার বেশ কষ্টই লাগছে যে ওরা এত কষ্ট করেছে, আমি মাঝখানে এসে মজা নিচ্ছি। তো চলো দেখতে থাকো কি কি হয়, কি কি করি আমরা। লাইটিংটা এত সুন্দর যে আমি পুরো রূপসী হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর লাগছে আমাকে লাইটিং এর জন্য। আজকে খুব এনজয় হবে, খুব মজা হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো তোমরা। আজকে খুব সুন্দর একটা পিকনিক হতে চলেছে। আর এই যে দেখো এখানে উনুন, কাঠের উনুন, আর হচ্ছে এইগুলো কাঠ, এইগুলো দিয়েই আজকে রান্না বান্না হবে। আর লুচি বানানোর দায়িত্বটা পুরোপুরি আমার। তো দেখো বানাবো আমি লুচি, আর সেটাই করছি, লুচি বানাচ্ছি এখন। আর আগেই বললাম লুচি বানানোর দায়িত্বটা আমার, তাই লুচি বানাচ্ছি। যদিও অনেকদিন পরে বানাচ্ছি, আমি বাড়ির কোনো কাজই করি না রান্না বান্না। তো দেখো লুচি বানিয়েছি নিজের হাতে, ফার্স্ট লুচি এটা। আমার 50% নেট শেষ। এই লুচি সব আমি বেলেছি, এরা একটাও ছিল না। ওরে দেখ কি অবস্থা, আমি দিলাম তোর দেখি এডিটটা দিলাম। হ্যাঁ দেখো এত সুন্দর লুচি আমি একা বেলেছি, আর এই পুরো 2 থালা লুচি আমি বেলেছি, এরা একটাও বেলেনি। আর 4টে না 5টা রয়েছে, বললাম বেলার কথা, তাও বলবে না। আমরা কখন এই কথা বলেছি? ঠিক আছে, চেনা তো যায় না, সেই তো সকাল বেলায় রোজি তুমি ঝগড়া করো, কোকিলের কণ্ঠ তোমার সারা পাড়া শোনে, দর দর ময়লা থাকে, বাসনে কয়লা থাকে, আসি আমি তোমায় রেখে পেলাম কি জীবনে। আরে লুচি ওভাবে বলে না, এ মাসে দেব না তো মাইনে। অনেকগুলি বানানো হয়ে গেছে লুচি মোটামুটি, আর অল্প কটা বাকি। দেখো কি সুন্দর হয়েছে, ফোলা ফোলা লুচি। ফার্স্টে ভেবেছিলাম হয়তো ফুলবে না লুচিগুলো, কারণ আমি অনেক বছর পর লুচি বানাচ্ছি, কিন্তু এত সুন্দর লুচিগুলো ফুলছে, আর কিছু বলার নেই।
এই তো এখন খাওয়া দাওয়া হবে, সবাই বসে পড়েছে। তোমারটা কই?